নমস্কার, আকাশবাণী কলকাতা থেকে আজকের স্থানীয় সংবাদ জানাবো। আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল আরজিকর কাণ্ডে প্রধানমন্ত্রীকে দ্বিতীয় চিঠি মুখ্যমন্ত্রী। নয়াগ্রাম আরজিকরে চিকিৎসককে খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে নয়াগ্রামে প্রতিবাদ মিছিল টিএমসিপির। বিনপুর 2 নম্বর সাহাড়ি সহ জেলার মোট 19টি জায়গা থেকে 70 লিটার চুলাই মদ ও 620 লিটার মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর। গোপীবল্লভপুর 1 নম্বর প্রকাশ্যে মদ্যপানের অভিযোগে সুমিত্রাপুর গ্রাম থেকে আটক 5। বিনপুর 1 নম্বর আরজিকরের ঘটনায় জড়িতদের ফাঁসি চেয়ে লালগড় কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভ টিএমসিপির। গোপীবল্লভপুর 1 নম্বর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় জড়িতদের ফাঁসিদের দাবিতে কলেজ গেটে বিক্ষোভ দেখালেন গোপীবল্লভপুর ব্লক টিএমসিপি। সাঁকরাইল আরজিকরের ঘটনায় সঠিক বিচারের দাবিতে সাঁকরাইল এবিএস কলেজের সামনে টিএমসিপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি। উপস্থিত টিএমসিপির ব্লক সভাপতি। বিনপুর 2 নম্বর ভুলাবেদা ও বাঁশপাহাড়ি উচ্চ বিদ্যালয়ে বাঁশপাহাড়ি আউটপোস্টের উদ্যোগে হল সচেতনতা শিবির। জামবনি কেশরীপুরে 2 নাবালিকাকে কুড়ুলের কোপ যুবকের গণপিটুনির জেরে মৃত্যু, অভিযুক্তের গ্রেপ্তারে। ঝাড়গ্রাম লদাশুলিতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা আরেকটি লরির, আহত চালক ও খালাসি চিকিৎসাধীন ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রথম ভারতীয় মহিলা হিসেবে নর্থ চ্যানেল জয় কালনার সাইনির। জুয়া খেলার প্রতিবাদ করায় জলপাইগুড়িতে স্ত্রী ও মেয়েকে কোপালো ব্যক্তি। বায়ুসেনার তরফে এয়ারলিফট করার সময় বিপত্তি, কেদারনাথে ভেঙে পড়ল খারাপ হেলিকপ্টার। জম্মু কাশ্মীরের মাঞ্জাকেটকোটে নদীতে তলিয়ে গেলেন যুবক। সার্চ অপারেশনে এসডিআরএফ এর বিশেষ টিম। উত্তরপ্রদেশের বাইরাইচে পাকড়াও 4 মানুষ কেকো তাণ্ডব চালাচ্ছে আরও 2 নেকড়ে। স্মৃতির মোড়ে উঠে গেল পড়ুয়াদের অবরোধ। এফআইআরের কপি হাতে পেয়ে রাস্তা থেকে সরল ছাত্ররা। নদিয়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদের নতুন চেয়ারম্যান তেহট্ট 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস বিশ্বাস। আরজিকর স্মৃতির মোড়ে প্রতিবাদ কর্মসূচিতে ফের বিতর্কে সিভিক ভলেন্টিয়ার। অবরুদ্ধ স্মৃতির মোড়। আজ শনিবার ফের বাতিল নৈহাটি ব্যান্ডের লাস্ট লোকাল। মেয়াদ বৃদ্ধি হয়নি গোপালিকার। নতুন মুখ্য সচিব আজই। বাইকে বিস্ফোরক বহনের সময় বিস্ফোরণ, মৃত্যু। শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে দিল জামাই। হরিয়ানায় বাংলা ও অসমের 3 শ্রমিককে পিটিয়ে খুন। পশ্চিম মেদিনীপুরের বেল্লায় নারী সুরক্ষার দাবি তুলে মিছিল। সঙ্গিনীকে নিয়ে লড়াইয়ের জের, উদ্ধার স্ত্রী হাতির মৃতদেহ। রাজ্যের নতুন অর্থসচিব প্রভাত মিশ্র। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে শনিবারও সমুদ্র উত্তাল থাকবে। বইবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো বিস্তারিত খবরে। আরজিকরের ঘটনার বিচার চেয়ে শুক্রবার রাত থেকে প্রতিবাদে সামিল হয়েছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। গতকাল রাত 11টা থেকে স্মৃতির মোড়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করা হয়। ভোর 4টা পর্যন্ত এই কর্মসূচি চালু করার কথা ছিল। মূলত তারা বিচার চেয়ে রাস্তায় নানা ছবি আঁকছিল। অভিযোগ, ভোর 3টে নাগাদ এক সিভিক ভলেন্টিয়ার তাদের ছবির উপর দিয়ে বাইক নিয়ে যায়। তারা ওই সিভিককে আটক করলেও এক কর্তব্যরত সার্জেন্ট সিভিককে সেখান থেকে উদ্ধার করে। এরপর ওই সার্জেন্টকে ঘেরাও করে স্মৃতির মোড় অবরুদ্ধ করে দেওয়া হয়। ছাত্রদের দাবি, ওই সিভিক ভলেন্টিয়ারের নামে এফআইআর করে তার কপি দিতে হবে, তারপর তারা অবরোধ তোলার সিদ্ধান্ত নেবে। 11ই নভেম্বর শেষ উড়ান ভিস্তারার। 11ই নভেম্বরই শেষ দিন। আকাশে তারা আর ডানা মেলবে না ভিস্তারা। ঠাঁই হবে ইতিহাসের পাতায়। টাটা গোষ্ঠী ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ সংস্থা ভিস্তারা। 12ই নভেম্বর থেকে সম্পূর্ণভাবে এয়ার ইন্ডিয়ার আওতায় চলে যাবে ভিস্তারার সমস্ত পরিষেবা। জানা গিয়েছে 3রা সেপ্টেম্বরের পরে এয়ার ইন্ডিয়ার প্ল্যাটফর্ম থেকে যাত্রীদের টিকিট বুকিং করতে হবে। তবে যারা 12ই নভেম্বর বা তারপরে ভিস্তারার তারিখের টিকিট কেটেছেন তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সেক্ষেত্রে শুধু ফ্লাইট নম্বর বদলাতে পারে, কিন্তু উড়ানের সময় 2025 সালের শুরু পর্যন্ত অপরিবর্তিত থাকবে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক খবর শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। আজ শনিবার ফের বাতিল নৈহাটি ব্যান্ডের লাস্ট লোকাল। গত শনিবারও হাওড়া ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ট্রেন বাতিল ছিল। পূর্ব রেলের জরুরি মেরামতির কাজের জন্য পরপর 2 সপ্তাহে দিনের শেষ লোকাল বাতিল থাকায় প্রবল সমস্যায় পড়েছেন যাত্রীরা। ব্যান্ডেল থেকে নৈহাটি সেকশনের ডাউন রেল লাইনে প্রয়োজনীয় সংস্কার কাজ চলবে। বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে কাজ হওয়ার জন্য যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে। যার জেরে আজ নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল 37557, যেটি নৈহাটি থেকে রাত 11টা 58 ছাড়ার কথা ছিল, তা চলবে না। পাশাপাশি রাত 11টা 25 ব্যান্ডেল থেকে পূর্ব নির্ধারিত ব্যান্ডেল নৈহাটি 37558 লোকাল আজ বাতিল থাকবে। মেয়াদ বৃদ্ধি হয়নি গোপালিকার। নতুন মুখ্য সচিব আজই। রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষ পদে রদবদল হলো শুক্রবার। বর্তমানে সেচ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব প্রভাত মিশ্রকে অর্থ দপ্তরের দায়িত্বে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন অর্থ দপ্তর সামলেছেন 1991 ব্যাচের আইএএস অফিসার মনোজ পান্থ। তাকে সেচ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব করা হয়েছে। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার কর্মজীবনের মেয়াদ আরও 3 মাস বৃদ্ধির আবেদন করে কেন্দ্রকে চিঠি দিয়েছিল রাজ্য। শুক্রবার পর্যন্ত কেন্দ্রের কোনো সাড়া না পেয়ে প্রশাসনিক মহল ধরে নিয়েছে ওই আবেদন কেন্দ্র মঞ্জুর করছে না। এর আগে জুন মাসে তার কার্যকালের মেয়াদ 3 মাস বাড়ানো হয়েছিল। সেই হিসেবে আজ শনিবার ওই গোপালিকার কর্মজীবনের শেষ দিন। ছুটির দিনে সাধারণত এই ধরনের কোনো আবেদন মঞ্জুরের নজির নেই কেন্দ্রের। ফলে পরবর্তী মুখ্য সচিব কে হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে নবান্নের। পাওয়ার করিডোরে সূত্রের খবর, অভিজ্ঞ আইএএস বিবেক কুমারের মুখ্য সচিব হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
সেক্ষেত্রে আজই পরিবর্তী মুখ্য সচিবের নাম ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। এদিন 1993 ব্যাচের আইএএস রোশনী সেনকে ক্ষুদ্র সেই দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। বাইকে বিস্ফোরক, বহনের সময় বিস্ফোরণ, মৃত্যু। শুক্রবার রাতে বাঁকুড়ার শালতোড়া থানা এলাকায় বাইকে ডিটনেটর জাতীয় বিস্ফোরক বহন করার সময় তা ফেটে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। স্থানীয়দের অভিযোগ, শালতোড়া থানা এলাকায় বেশ কিছু বেআইনি পাথর খাদান রয়েছে। সেই সব খাদানে পাথরের চাই ভাঙার জন্য ডিটোনেটর, ডিনামাইট, জিলেটিন স্টিক প্রভৃতি ব্যবহার করা হয়। ওই সব বিস্ফোরক সামগ্রী চোরাপথে আমদানির পর গোপন ডেরায় মজুত করা হয়। পরে তা রাতের অন্ধকারে খাদানে নিয়ে যাওয়া হয়। এদিন ওই বাইক আরোহী একটি ব্যাগে ওই জাতীয় সামগ্রী নিয়ে যাচ্ছিল। সম্ভবত অন্ধকারে কোনোভাবে বাইকটি উল্টে যায়, ব্যাগের উপর চাপ পড়ার ফলে বিস্ফোরণ ঘটে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দিল জামাই। শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দিল খোদ জামাই। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে সাগরদিঘি থানার বহালনগর এলাকায়। জানা গিয়েছে, 1.5 বছর আগে অভিযুক্ত যুবকের স্ত্রী মারা যায়। তারপর থেকেই শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য চলছিল তার। শুক্রবার রাতে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়ে দেয়। সেই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন 3 মহিলা সহ 5 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ। জখমদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক পুলিশ অফিসার বলেন, অভিযুক্ত রমজান শেখ নিজেও অগ্নিদগ্ধ হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করছি। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসবো খবরে। লক্ষ্য নর্থ চ্যানেল জয়, জলে নামলেন সায়নী। উত্তর আয়ারল্যান্ডে নর্থ চ্যানেল জয়ের লক্ষ্যে গতকাল শুক্রবার জলে নেমেছিলেন বাংলার সাঁতারু সায়নী দাস। ইতিমধ্যেই তিনি হিমশীতল জলে বেশ কয়েক কিমি সাঁতার কেটে ফেলেছেন। জয়ের লক্ষ্যে তাকে দীর্ঘ 35 কিমি সাঁতার কাটতে হবে। ভারতীয় সময় ছিল শুক্রবার দুপুর 12:15 থেকে সাঁতার কাটা শুরু করেন সায়নী দাস। হরিয়ানায় বাংলা ও অসম সহ 3 শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ। একজন পশ্চিমবঙ্গের বাসন্তী এলাকার বাসিন্দা, অপর 2জন অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে। পশ্চিম মেদিনীপুরের বেলদায় নারী সুরক্ষার দাবি তুলে মিছিল। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানায় পুয়া গ্রামের নারী সুরক্ষার দাবি তুলে মিছিল করলেন মহিলারা। শুক্রবার নারী সুরক্ষা কমিটির উদ্যোগেই আয়োজিত হয় এই মিছিল। মিছিলে আরজিকর কাণ্ডে দোষীর শাস্তির দাবি তোলা হয়। সঙ্গিনীকে নিয়ে লড়াইয়ের জের উদ্ধার স্ত্রী হাতির মৃতদেহ। চা বাগান থেকে একই দিনে উদ্ধার হলো 2টি হাতির মৃতদেহ। শুক্রবার সকালে কালচিনির রাইমাটাং চা বাগানের 5 নম্বর সেকশন থেকে এক স্ত্রী হাতির মৃতদেহ উদ্ধার করা হয়। পুরুষ হাতিদের সঙ্গিনীকে নিয়ে লড়াইয়ের বলি হতে পারে এই স্ত্রী হাতিটি। প্রাথমিক পর্যবেক্ষণের পর এমনটাই অভিমত বন দপ্তরের কর্তাদের। জানা গিয়েছে, স্ত্রী হাতিটির পেটে দাঁত ফুটে গিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গও ক্ষতবিক্ষত ছিল। অন্যদিকে আজ বিকেলের একটি হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার হয় বলে জানা যাচ্ছে। এই ঘটনাটি কালচিনি চা বাগানের বোকেনবাড়ি আউট ডিভিশনের। তবে বছর 4 ওই হস্তি শাবকটির মৃত্যুর কারণ এখনও পর্যন্ত বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি। রাজ্যের নতুন অর্থসচিব প্রভাত মিশ্র। রাজ্যের নতুন অর্থসচিব হলেন প্রভাত মিশ্র। সেই দপ্তরের দায়িত্ব দেওয়া হলো অর্থ দপ্তরের দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্য সচিব মনোজ পন্তকে। এছাড়া রোশনী সেনকে ক্ষুদ্র সেচের দায়িত্ব দেওয়া হয়েছে। খবরটি শেষ করার আগে দেখে নেব ওয়েদারের আপডেট আজকের কী রয়েছে। দামাল হবে প্রকৃতি, 7 জেলায় ভিজবে অবিরাম। নিম্নচাপের কতটা প্রভাব কলকাতায়। কলকাতা, বৃহস্পতিবার বিকেলে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায় সেই নিম্নচাপটি অবস্থান করছে। আর তার জেরে শনি রবি বঙ্গজুড়ে দুর্যোগের সংকেত দিচ্ছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শনিবারও সমুদ্র উত্তাল থাকবে। বাইরে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শনিবার থেকেই আবহাওয়ার দামালপনার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের 7 জেলায় বৃষ্টি হবে। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে খুব ভারী বৃষ্টি নাও হতে পারে। বৃষ্টি চললেও আগামী 48 ঘন্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি তীব্র হতে পারে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে, উত্তরবঙ্গের বাকি জেলায় এই মুহূর্তে খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ হয়ে থাকবে, মাঝে মাঝে তীব্র রোদ উঠবে, তখন ঘেমে নিয়ে যাবেন। দুপুর বা বিকেল 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, তবে রবিবার দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাড়তে পারে। তবে মোটের উপর কলকাতার আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে না। বৃষ্টির স্বস্তি থাকলেও গরম থেকে রেহাই মিলছে না আপাতত। শনিবার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি বেশি। বৃহস্পতিবার সকাল 8:30 থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে 0.6 মিলিমিটার, আর এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 78%। বৃহস্পতিবার বিকেলে 5:30 পর্যন্ত সেটা 1% বেড়ে 85 হয়। নমস্কার, স্থানীয় সংবাদটি এখনকার এখানেই শেষ হলো। এর পরের সংবাদ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।